কুরবানি কি শুধু গোশত খাওয়ার উৎসব? না ভাই, এর পিছনে লুকিয়ে আছে এক পিতা ও পুত্রের বিস্ময়কর ইতিহাস, যেটা আজ মুসলিম উম্মার অনেক সন্তানরাই জানে না। ঈদ উল আজহা হলো মুসলমানদের জন্য ত্যাগ ও অনুগত্যের ঈদ। বিশ্ব মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে আপন প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হন। আল্লাহ তাআলা তার পরীক্ষা সফল হতে দেখে জান্নাত থেকে একটি দুম্বা এনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে দিয়ে দেন এবং সেই দুম্বাটি কুরবানি হয়ে যায়। তারপর থেকে 10, 11, 12 এবং 13ই জিলহজ মুসলিম উম্মাহর উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। এর বিশাল বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে করেছেন। আল্লাহ তাআলা সূরা আস-সাফফাতের 107 নম্বর আয়াতে বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে মুক্ত করেছিলাম এক মহান কুরবানির মাধ্যমে। ঈদ উল আজহা ত্যাগের একটি শিক্ষা। আমরা যেন এই ঈদের দিন শুধু পশু নয়, নিজের ভিতরের অহংকার, হিংসা, গুনাহ সবকিছুকেই আল্লাহর জন্য কুরবানি করি। কুরবানি তো শুধু একমাত্র আল্লাহর জন্য দিব। কুরবানি যদি লোক দেখানোর জন্য হয়, তাহলে সেই কুরবানি আমার কোনো কাজেই আসবে না। কুরবানির গোশতকে বিভিন্ন ভাগে ভাগ করে গরিব, মিসকিন এবং নিজেরা সবাই মিলেমিশে খাওয়ার নামই কুরবানি। তাই আসুন কুরবানির তাৎপর্য জেনে কুরবানি দেই এবং কুরবানির মাংসকে গরিবদের মাঝে বিলিয়ে আমাদের আনন্দকে সবার মাঝে ভাগ করেই কুরবানির ঈদকে উদযাপন করি।